দর্শক আপনারা জানেন যে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের যে তিস্তার যে আসলে মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার কথা সেটি অদ্যবধি পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। তারই লক্ষ্যে আজকে তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন সংগ্রাম ইতিমধ্যেই করে যাচ্ছে। এই তিস্তা বাঁচাও নদী বাঁচাও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজকে এই তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের যারা নেতাকর্মী রয়েছে তারা ইতিমধ্যেই রংপুর বিভাগের ৫ জেলার ১২টি উপজেলায় একযোগে আজকে তারা মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর তারা স্মারকলিপি প্রদান করবেন, সেটিও আমাদেরকে জানিয়েছেন এই তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিউর রহমান। আমরা আপনাদেরকে ক্যামেরায় যদি একটু চিত্র দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই একযোগে এই ৫ জেলার ১২টি উপজেলায় তারা কিন্তু এই নদী ভাঙ্গনের হাত থেকে তারা কিন্তু এই মানববন্ধন করে যাচ্ছে। পাশাপাশি এই রংপুর বিভাগের ৫ জেলায় ২ কোটি মানুষ নদীর এই তিস্তা নদীর সাথে জড়িত। এদের বসত ভিটা সহ ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এদের একটাই দাবি, এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে হয়তোবা তারা তাদের ফিরে পাবে বসত ভিটা, ফিরে পাবে ফসলি জমি। আর এই যে প্রতি বছর নদী ভাঙ্গনের শিকার হয়, এই ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যেই তারা কিন্তু ইতিমধ্যেই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তাদের একটাই দাবি যে এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে হয়তোবা তারা উপকৃত হবে। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে একটু আমি জানিয়ে রাখতে চাই যে এই যে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের যারা নেতাকর্মী তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন যে ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়ার কারণে তারা এই তিস্তা নদী শাসনের একটি ব্যবস্থা প্রক্রিয়া নেওয়া হয়েছিল। পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তাদের কিছু অবহেলার কারণে কিন্তু এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি কিন্তু তাদের অবহেলার কারণে কিন্তু থমকে যায়, সেটিও ইতিমধ্যেই তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবার চেষ্টা করব, কথা বলে একটু জানার চেষ্টা করব যে এই যে যারা আজকে এই মানববন্ধনে যারা আজকে এখানে দাঁড়িয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলে জানবো পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব যে এই তিস্তা যে মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এখানে ২ কোটি মানুষের যে বসবাস তিস্তা নদীর সাথে জড়িত তারা ফিরে পাবে প্রাণ। পাশাপাশি যে এই প্রতি বছরেই যে নদী ভাঙ্গনের শিকার হয়, শত শত একর জমি নদীর গর্ভে বিলীন হয়ে যায়। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা। এখানে সকাল থেকে এ পর্যন্ত তারা মানববন্ধনে অংশগ্রহণ করছে বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মানুষ। আমরা একটু কথা বলবার চেষ্টা করবো। আপনি আমাদেরকে জানাবেন আজকে এই মানববন্ধনে কেন দাঁড়িয়েছেন? জি, এই মানববন্ধনে আজকে কেন দাঁড়িয়েছেন? এই মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি, আমাদের তিস্তা পাড়ের মানুষ অনেক বন্যায় খরায় অবহেলিত, যাতে তিস্তার পাড়ের বাম তীর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই আন্দোলনের মাধ্যমে উনি কাজ করে, তাহলে আমাদের তিস্তা পাড়ের মানুষ অনেক জমি জায়গা ফেরত পাবে, অনেক সুবিধা ভোগ করবে, অনেক উন্নতি লাভ করবে। এই আশায় আমরা এই সমাবেশে দাঁড়িয়েছি। আপনারা যেমনটি শুনলেন যে এই প্রধানমন্ত্রীর নজরে আসবার জন্যই আজকে তাদের এই সমাবেশে তারা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি আমরা আরেকটু কথা বলে আমরা একটু জানার চেষ্টা করব পাশাপাশি যে এই যে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদে তারা কেন অংশগ্রহণ করেছেন, আপনারা কেন এই আজকে মানববন্ধন অংশগ্রহণ করেছেন, কি কারণে, কি দাবি আপনাদের? আমরা এই তিস্তার কাজের জন্য আমরা মানববন্ধন করতেছি প্রধানমন্ত্রীর কাছে। নদীর কাজ তাড়াতাড়ি জরুরি যেন শুরু হয়, এই জন্য আমরা মানববন্ধন করতেছি। অত দ্রুতভাবে আমরা এটা দাবি তার কাছে। তাদের একটাই দাবি, আপনারা যেমনটি জানেন যে তাদের এই নদী ভাঙ্গনের হাত থেকে যদি তারা রক্ষা পায় তাহলে হয়তো বা তারা ফিরে পাবে প্রাণ। পাশাপাশি তাদের যে এই যে ভিটে মাটি প্রতি বছরেই যে আসলে নদীর গর্ভে বিলীন হয়ে যায় সেটির ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাওয়ার কারণেই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজকে তারা মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন। ইতিমধ্যে এই মানববন্ধন শেষে আমরা একটু কথা বলে আমরা একটু জানবো যে এই যে আপনারা জানতে পারছেন, এই যে আমরা একটু কথা বলে জানবো যে এই তিস্তা পাড়ের মানুষের কি অবস্থা সে বিষয়ে আমরা একটু কথা বলে জানবো। আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই যে মানববন্ধন আজকে দাঁড়িয়েছেন, আপনারা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কি কি উপকার হবে আপনাদের? মানববন্ধন আমরা এই তিস্তা নদীর উপর আমাদের চরে যে লোকজন আছি
আমরা যে কষ্ট যাবজন করতেছি সেটা বলা যাবে না। আমাদের এই কাজটা হলে আমাদের চলালেখার জন্য উপকার হবে। আপনারা যেমনটি শুনলেন যে আসলে তাদের সবার একটাই দাবি যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে হয়তো বা তারা উপকৃত হবে, পাশাপাশি তাদের যে বসত ভিটা সহ আবাদি যে জায়গা জমি আছে সেটি হয়তো বা ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। আমরা একটু কথা বলবো। আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এই তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন সংগ্রাম পরিষদের যে সাধারণ সম্পাদক তিনি ইতিমধ্যেই তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু তার বিষয়গুলো জানাচ্ছেন। আমরা আরেকটু কথা বলবার চেষ্টা করব। আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই যে বিষয়গুলো সে বিষয়গুলো কেমন দেখছেন, আর এই তিস্তা নদী বাস্তবায়ন হলে কি কি সুবিধা আপনারা পাবেন সেটা একটু আপনারা। আমরা নদী খোলানোর মানে দাবি যে নদীটা যেন কাজ করে, এই যে আমরা চাই জনগণ। তাছাড়া সরকারের কাছে আমরা কিছু চাই না। আমাদের দাবি নদীটা খুঁড়ি জানে ক্যালেন করে দেওয়া বা জনগণের যেন সুবিধা করে দেয়, আমাদের দাবি এইটা। আর এভাবে প্রতি বছরে আমার বছরে বছরে বাড়ি ভাঙার লাগে, বন্যা হয়, ক্ষতি হয়, আবার সুগার নষ্ট হয়ে যায়। এলে আপনারা যেমনটি শুনলেন যে আসলে তাদের যে দাবি বা চিন্তা চেতনা সেটি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই তারা এই যে আসলে আন্দোলন তারা ইতিমধ্যেই চালিয়ে যাচ্ছে। পাশাপাশি যে এই যে তিস্তা বাঁচাও নদী বাঁচাও যে আন্দোলন সংগ্রাম পরিষদের এখানে হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে যে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন সে বিষয়ে আমরা একটু কথা বলে একটু জানবো যে এই এখানকার যে চেয়ারম্যান রয়েছে তার সঙ্গে আমরা একটু কথা বলে জানবো। কথা বলে জেনে আমরা একটু তাদেরকে জানতে চাই এই যে আপনারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন, কেন মানববন্ধনে দাঁড়িয়ে কি দাবি আপনাদের সেটা একটু। আমরা যেটা আজকে মানববন্ধন দাঁড়িয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী রংপুরের জনসভায় ঘোষণা দিয়েছেন যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। এটা রংপুর অঞ্চলের মানুষের প্রাণের দাবি। আমি মনে করি শুধু রংপুর অঞ্চল না, এটা সারা বাংলাদেশের মানুষের দাবি। এই পরিকল্পনার অর্থনৈতিক অনেক স্বার্থ আছে, যেটা আমাদের পুরো দেশ বদলে যাবে, পুরো বাংলাদেশ বদলে যাবে। পুরো বাংলাদেশের অর্থনীতিতে জিডিপিতে এই তিস্তা পরিকল্পনা 10 থেকে 15% ভূমিকা রাখবে। কাজে আমরা এই আগামী যে বাজেট অধিবেশন হচ্ছে আমরা সেখানে এই খাতে অর্থ বরাদ্দ চাই। আমরা চাই আগামী 5টি বরাদ্দে 3-5-15 হাজার কোটি টাকা তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাজেট রাখা হোক এবং দ্রুত টেন্ডার করা হোক এবং নদী শাসনের কাজ শুরু করা হোক। আপনারা যেমনটি শুনলেন আমরা এখন একটু কথা বলার চেষ্টা করবো যে এই তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের যে এখানে সাধারণ সম্পাদক রয়েছে তার সঙ্গে আমরা একটু কথা বলে আমরা একটু জানবো, আমরা একটু কথা বলবো। আমি একজন বলবো আজকে আমরা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আমরা আজকে 12টি উপজেলায় তিস্তা পারের 2 তীরের 12টি উপজেলায় একযোগে মানববন্ধন এবং মাননীয় প্রধানমন্ত্রী গত 2 আগস্ট রংপুর জেলা স্কুলের মাঠে যে ঘোষণা দিয়ে গেছেন তিনি বলেছেন আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব, তার উপর আস্থা রাখতে চাই। কিন্তু কি দেখছি এখন পর্যন্ত আমরা সেটির কোনো মুখ দেখছি না। এই কারণে আবারও তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আজকে তিস্তার 2 তীরে 12টি উপজেলা ইউনিয়নের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করব। আমরা চাই অনতি বিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। যারা বলছেন এদেশের টাকা সে দেশের টাকা তাদের উদ্দেশ্যে বলতে চাই পদ্মা সেতু যদি নিজের টাকা হতে পারে, পদ্মা সেতুর মতো জায়গায় যদি লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে যদি পদ্মা সেতু হতে পারে, কেন আমাদের তিস্তা মহাপরিকল্পনা মাত্র 8,500 কোটি টাকা কেন নিজস্ব টাকায় করা সম্ভব নয়? আমরা বলছি না 1 বছরেই করতে হবে। আমরা জানি দেশের অর্থনীতি, আমরা বুঝি, আমরাও বাংলাদেশের মানুষ, আমরাও তাদেরকে নিয়ে হিসাব করি, তাদেরকে নিয়ে চিন্তা করি, তাদের বাইরে আমরা নই। সুতরাং আপনি 3 বছর বা 5 বছরের প্রকল্প নেন, এই টাকাকে ভাগ করে আপনি কাজে হাত দেন। আমরা নদী ভাঙন থেকে রক্ষা চাই। আমি একটা কথা বলি, গতবার অক্টোবর মাসে বিশাল বন্যা হয়েছে, ভারতের সেনাবাহিনী মারা গেছে, অনেক লাশ আমরা তিস্তা নদীতে পেয়েছি, সব মাছ মরে গেছে। এরকম একটি বন্যা অক্টোবর মাসে হয়েছে। তারপরে কি হয়েছে, তিস্তার যে বুক উঁচু সেই তিস্তার বুক আরো 1.5 ফিট 2 ফিট উঁচু হয়েছে। এবার বর্ষা আসতেছে আজ 1 মাস পর।
আমি আশঙ্কিত তিস্তাপাড়ের মানুষ হিসাবে, আমি আজকে শঙ্কিত তিস্তাপাড়ের মানুষ হিসাবে এবারের বন্যায় এবারের যে পানি আসবে কোন চ্যানেল দিয়ে পানি পতিত হবে ভাটি থেকে আমি সেটা দেখতে পাচ্ছি না, কারণ খরার সময় তিস্তায় পানি নাই। আপনারা যেমনটি শুনলেন যে আসলে তাদের যে একটাই দাবি সেটি আসলে বাস্তবায়নের লক্ষ্যে তারা ইতিমধ্যেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর পাশাপাশি যে এই যে তাদের যে দাবি এই রংপুর বিভাগের 5 জেলার 12টি উপজেলা রয়েছে সেই উপজেলায় আসলে তাদের বাস্তবায়ন করবার লক্ষ্যে আজকে তারা কিন্তু এই আন্দোলন করেছে। এই আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর মাধ্যমে তারা জানাতে চায় যে এই 12টি উপজেলার 2 কোটি মানুষের যেন এখানে এই বসত বাড়ি সহ আবাদি জমি যেন ফিরিয়ে পায় এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কারণে। আর এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলেই তাদের আসলে যে এই বসত বাড়ি সহ আবাদি জমি ফিরে পাবে, এই তাদের দাবিগুলো নিয়ে তারা আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। এই ছিল আমার কাছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সামন থেকে তিস্তা বাঁচাও নদী বাঁচাও এই মহাপরিকল্পনা বাস্তবায়নের যে মানববন্ধন সর্বশেষ সংবাদ। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।